কেস করবো বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, খ্যাপা এখন আর করে লাভ হবে না। কথাটা বুঝতে পারেন? এখন আর করে লাভ হবে? আমার 16 বছর বিয়ে হয়ে গেল। কত বছর বললাম? 16। তাহলে আর তো ঝামেলা করে লাভ নাই, যা করার করে দিয়েছি। 14 বছর 8 মাস সে মা হয়েছে 1 বছর পর। আমার বড় মেয়ে জন্ম নিয়েছে আমার বিয়ের 1 বছর পর। 14 বছর 8 মাস, 15 বছর বয়সে সে মা হয়ে গেছে। আমাদের সমাজের লোক জানে না যে একটা মেয়ে 10 বছর পেরিয়ে গেলে বালিগান কারিবা, বালিগ হব 12 বছর হলে ছেলে আর মেয়ে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। অর্থাৎ সরকারের একটা নিয়ম আছে, ভারতের কানুন আছে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে না, কিন্তু পর্দা করা যাবে না। কথা বলেন, কেউ নিষেধ করেছে? সরকার নিষেধ করেছে আপনাকে যে তোমার মেয়েকে তোমার বউকে ঢাকতে পাবে না? না, নিষেধ করেনি, বরঞ্চ এটা আপনার আখলাক, আপনার চরিত্র। বড় কষ্ট লাগে যাদের মনে হচ্ছে হযরতে ইউসুফ নবী, যদি মনে হয় আপনারা মৌলবি, আপনাদের চোখের সামনে মহিলারা থাকবে, আপনারা তাকাবেন কেন? অনেক হারামখোর আমাদেরকে দাড়ি টুপিওয়ালা দিকে এটাই বলছে, রাস্তায় আমার বউ ঘুরে বেড়াবে, মৌলবি তুমি তাকাবে কেন? আর মেয়েদের একটা গুণ খুব ভালো, দেশের মরদ পেরিয়ে গেলে এরা মাথায় কাপড় দিবে না, কিন্তু যদি একটা মৌলবি কিংবা দাড়ি টুপিওয়ালা দেখে তাড়াতাড়ি যে মুখটা ঢাকা দেবে। ঠিক বলি নাই? তার মানে কি খালি এই মৌলবি কটা মরদ আর বাকি সব হিজড়ে, তাদেরকে দেখে ঢাকা দিতে হবে না? আর ইসলাম বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনদিন তোমরা ধর্ষিতা হবে না, কোনদিন তোমরা লাঞ্ছিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন বেঈমান কাফেরের মেয়ে, মুশরিকের মেয়ে, মাথায় কাপড় নেই, মাথাটা খোলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন, তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা খুলতে আসিনি, ঢাকতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আখলাক। আর আপনি ভেবে দেখুন, নিজেকে মুমিন বলছি আমি, অথচ আমার বিটি পর্দা করে, অথচ আমার বিটি গায়ে ঢাকা দেয় না। বড় কষ্ট লাগে। আপনাকে বলে দিই পর্দার কতটা ইসলামের গুরুত্ব। আপনার এখানে চকলেটের দোকান আছে না? নেই? আছে। 1 টাকা চকলেট, পালস চকলেটের দাম কত? 1 টাকা। সেটা প্যাকেটের ভেতরে থাকে না বাইরে? বাইরে বাইরে থাকে, তাই তো? প্যাকেটে কোন দোকানদার যদি সেটাকে ছিঁড়ে এরকম প্লেটে রেখে বিক্রি করে, কেউ কিনবে? কেন? ধুলো পড়েছে, অতি বালি পড়েছে, অতি মাছি বসেছে, আমি খেলে আমরা স্বাভাবিক জানি আমার পেটের ক্ষতি হবে। ঠিক কি না? কথা বলে। যেমন আপনাদেরকে বলি, কর্ণাটকের সরকার নিয়ম করেছে, একটা কড়াইয়ের তেলে 3 বারের বেশি যদি কেউ কোনো ভাজাভুজি করে কোনো দোকানদার ফাস্টফুডে, 5 লক্ষ টাকা জরিমানা। আর আমাদের দেশে চাচা চপ বিক্রি করেছে, তেল কবে ঢেলেছে ভুলে গেছে। ঠিক না? আমি একটা জলসায় বলেছি, অনেক চপওয়ালা আছে, দেখে খাবে। আমি ওই জন্য সব জায়গায় চপ খেতে পারি না। কি বুঝলেন? অনেক চপওয়ালা আছে, মানে ও স্যান্ডো গেঞ্জি পরে চপ ছাড়ছে, কি বুঝলেন, আর ঘাম, আর ও মোটামুটি 1.5 বছর বগলে চুল কাটে না। বাস্তব বলছি, দিয়ে চপ ছাড়ছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ, শোরুমের হাল যদি এরকম হয়, গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারেন? হারাম, এদের হাতে পানি পান করা হারাম, এদের হাতে কোনো খাবার খাওয়া হারাম। এরকম লোক যারা হারাম শরীরে হারাম কোনো জিনিস লাগিয়ে, নখ বড়, বগলে চুল বড়, কাটেনি 1 বছর 6 মাস 7 মাস 8 মাস, তাদের হাতে কোনো জিনিস খাবে না।